আজকে স্কুলে ফার্স্ট আসলাম, খুব ভালো লাগতেছে। আন্দোলন করতে থাকে, আন্দোলনে অনেক মানুষ মারা যায়। আর এখন স্কুলে আসে খুব ভালো লাগতেছে। স্কুলের ক্লাসগুলো আমরা কলেজের ক্লাসগুলো মিস করলাম, এতে আমাদের শিক্ষা খাতে অনেকগুলো ক্ষতি হয়েছিল। তো মানে একটা আন্দোলন হচ্ছিল, একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। তো মানে স্কুলে আসতেছি না, বন্ধুদের সাথে একটু আড্ডা হচ্ছে না, স্কুলে আসতে একটু ভালো লাগে। তো আজকে স্কুলে ফার্স্ট আসলাম, খুব ভালো লাগতেছে। যদিও আমার স্কুলে মেয়ে পড়ে না, তারপরেও বন্ধুদের সাথে খুব ভালো লাগে এই আর কি। আর পড়ালেখা মোটামুটি হয়েছে, আর বেশি হয় নাই আর কি, মানে মোটামুটি হয়েছে। আজকে বিশেষ করে ওই যে যারা মেসেঞ্জার খুব কথা বলতাম ওদের সাথে, খুব মানে যাদের সাথে একটু ঘুরতে যেতাম ওদের সাথে, যেমন নাকি ও খুব বেস্ট ফ্রেন্ড এই আর কি। স্কুল ড্রেস পড়া সেটাই কেন আসে না ঠিক জানি না। 18 তারিখ থেকে মেনলি শুরু হয়েছিল। আর এরপর ওরা হচ্ছে যে আন্দোলন করতে থাকে, আন্দোলনে অনেক মানুষ মারা যায়। কোটা আন্দোলনে সবাই মিলে যে একটা দল গঠন হয়েছিল, সবাই একসাথে যে দলীয়ভাবে যে আন্দোলনটা করা হয়েছে, ওটা সবচেয়ে ভালো একটা জিনিস মনে করি আমি। আর সবাই মিলে বন্ধু মিলে ভাই ব্রাদার মিলে সবাই আন্দোলনটা করা হয়েছে কোটা সংস্কারের জন্য। ওইটা এই দেশের জন্য সবচেয়ে একটা সুবিধা একটা জায়গা। আজকে কথা হয়েছিল সবার সাথে, স্কুল ড্রেস না এমনিতে ইউনিফর্ম পরে ছাত্রদের সাথে কথা বলবো। বাসায় আগে বোরিং হতাম, গেম খেলতাম, আর এখন স্কুলে আসে খুব ভালো লাগতেছে। কোটা আন্দোলনকে ঘিরে আমাদের স্কুলটা 1 মাস বন্ধ ছিল, কারণ এখানে ছাত্রদের উপর আন্দোলনে বৈষম্য করা ছিল। তারা শিক্ষিত হয়ে কিন্তু চাকরিগুলো পেত না। এই কারণে কোটা আন্দোলন ঘিরে এখানে হতাহত এবং মানুষদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়। তাই সরকারের স্কুলটা বন্ধ করতে বাধ্য হয়। তো এই ঘিরে আমরা 1 মাস স্কুলের ক্লাসগুলো আমরা কলেজের ক্লাসগুলো মিস করলাম, এতে আমাদের শিক্ষা খাতে অনেকগুলো ক্ষতি হয়েছিল। তাই আমরা এখানে অনেকগুলো সাবজেক্ট মিস করছি, আমাদের পড়ালেখাতে অনেক ক্ষতি হয়েছে। এ নিয়ে আমি মনে করি যে আমাদের শিক্ষাটাকে আরেকটু কারিকুলামকে পরিবর্তন করা দরকার, এতে দেশের জন্য উন্নত সাধন হবে।